খুলনায় বন্যার সময় যে কাঠবেড়ালিটা আমার বাড়িতে আশ্রয় নিয়েছিল সেটা ধাড়ি কাঠবেড়ালি নয়, বাচ্চা। শেষ পর্যন্ত সে আমার বাড়িতেই রয়ে গেল। তার নাম রেখেছি চিরিক দাস। গৃহিণী তার প্রতি বিশেষ অনুরক্ত হয়ে পড়েছেন। নাতি তাকে পকেটে নিয়ে বেড়ায়। আমার কুকুর কালীচরণ তার প্রতি খুব প্রসন্ন না হলেও তাকে অবজ্ঞা ভরে সহ্য করে। চিরিকটা সারাদিন চিরিক চিরিক শব্দ করে বাড়িময় ঘুরে বেড়ায়। খিদে পেলে গৃহিণীর কোলে উঠে বসে। গৃহিণী চিরিক দাসের দৈনন্দিন আহারের যে ব্যবস্থা করেছেন তা দেখলে হিংসে হয়। সকালবেলা চা এবং বিস্কুট, দুপুরে দুধ ভাত, বিকেলে আবার চা বিস্কুট, রাত্রে শয়নের পূর্বে চীনাবাদাম, জিরে ছোলা এবং কড়াইশুঁটি প্রভৃতি নানা প্রকার দানা। একটি পুরাতন অব্যবহৃত পাখির খাঁচায় তার রাত্রিবাসের ব্যবস্থা হয়েছে। সন্ধ্যা হলেই সে খাঁচায় ঢুকে ন্যাকড়ামুড়ি দিয়ে শুয়ে থাকে। চিরিক দাস যত সুখে আছে, খুলনায় মনুষ্য সম্প্রদায় কিন্তু তত সুখে নেই। যাদের বাড়ি ঘর ভেসে গিয়েছিল তাদের তো কথাই নেই। অন্যরা এখনো নাকানি চোবানি খাচ্ছে। নদীর বীজগুলো বেঁকে তেউড়ে এমন ত্রিভঙ্গ মুরারি মূর্তি ধারণ করেছে যে তার ওপর লোক চলাচল বিপজ্জনক। গাড়ি ঘোড়া তো দূরের কথা, বৈদ্যুতিক আলো এসেছে বটে, কিন্তু নিত্য ব্যবহার্য জলের অভাবে মানুষ হাহাকার করে বেড়াচ্ছে। জল যে মানুষের জীবনে কত বড় পরম পদার্থ তা এরকম অবস্থায় না পড়লে বোঝা যায় না। চিরিক দাসের জীবনে কিন্তু কোনো সমস্যা নেই। সকালে ঘুম থেকে উঠে সে নিজের ল্যাজটি দৃঢ় মুষ্টিতে উঁচু করে ধরে চাটতে আরম্ভ করে। তারপর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করে। প্রসাধন শেষ হলে দুহাত জোর করে উঁচু হয়ে বসে। গৃহিণী তখন তাকে চা বিস্কুট দেন। সে প্রথমেই চাটুকু চুপচুপ করে খেয়ে ফেলে। তারপর বিস্কুট দুহাতে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে খেতে থাকে। আমি বসে বসে তার বিচিত্র ক্রিয়াকলাপ দেখি। সে যখন মুখে চিরিক চিরিক শব্দ করে তখন তার ল্যাজটি তালে তালে লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে। ওর ষড়যন্ত্রের সঙ্গে ল্যাজের বোধহয় ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আমার একটি বসি প্রতিবেশী চিরিক দাসকে দেখে বললেন, কাঠবিড়ালি পুষেছেন, ভালোই করেছেন। সকালবেলা কাঠবিড়ালি দেখা খুব সুলক্ষণ, কিন্তু ওরা পোষ মানে না। যতদিন বাচ্চা আছে আপনার কাছে থাকবে, বড় হলেই পালিয়ে যাবে। বনের জন্তু যদি বনে চলে যায় আপত্তি করবার কি আছে? তবু মনটা বিমর্ষ হলো। চঞ্চল ছোট্ট জন্তুটার ওপর মায়া পড়ে গিয়েছে। গৃহিণী বললেন, কখনো না। চিরিক দাস কি আমাদের ছেড়ে যেতে পারে? ও পালাবে না, তুমি দেখে নি। দিন কাটছে। পুনা শহরের সর্বাঙ্গে ঘা। রাস্তা খুঁড়ে নতুন জলের পাইপ বসানো হচ্ছে। আমার বাড়ির সামনে দিয়ে গভীর খাদ চলে গিয়েছে। সেই খাদ ডিঙিয়ে বাড়ি থেকে বেরোতে হয়। গাড়ি ঘোড়ার চলাচল বন্ধ। অসুবিধার অন্ত নেই। ভরসা কেবল এই, মহারাষ্ট্রের মুখ্য সচিব বলেছেন পুনা শহরকে তিনি নতুন করে গড়ে তুলবেন, মর্তে অমরাবতী তৈরি করবেন। শিবাজির পুনা, পেশোয়ারের পুনা যদি ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকে তাহলে মারাঠিদের লজ্জার অন্ত থাকবে না। এদিকে চিরিক দাসের ক্ষুদ্র শরীরটি ধীরে ধীরে বড় হচ্ছে। পিঠের কালো ডোরা গাঢ় হয়েছে, ল্যাজ মোটা হয়েছে। সে আর খিদে পেলেই গিন্নির কোলে উঠে বসে না। দূর থেকে চিরিক চিরিক শব্দ করে আবেদন জানায়, কিন্তু সন্ধ্যের পর নিয়ম মতো খাঁচার মধ্যে ঢুকে শুয়ে থাকে। বুঝতে বাকি রইল না চিরিক দাসের যৌবনকাল সমাগত। কোন দিন চুপিসারে চম্পট দেবে। গিন্নিও মনে মনে চিরিক দাসের মতিগতি বুঝেছিলেন। তিনি একদিন রাত্রে চিরিক দাসের খাঁচার ঢোকবার খাঁচার দোর বন্ধ করে দিলেন। পরদিন সকালবেলা চিরিক দাসের সে কি লম্ফ ঝম্প, খাঁচার চারিদিকে বেরোবার রাস্তা খুঁজে বেড়াচ্ছে আর চিরিক চিরিক শব্দ করে চেঁচাচ্ছে। গিন্নি তাকে বাইরে থেকে চা বিস্কুট দুধ ভাত দিলেন। সে সব খেয়ে ফেলল, কিন্তু তার প্রাণে শান্তি নেই। সে স্বাধীনতা চায়, বন্ধন দশায় থাকবে না। গিন্নি বললেন, 2-4 দিন খাঁচায় বন্ধ থাকলেই অভ্যেস হয়ে যাবে, তখন আর পালাতে চাইবে না। চিরিক দাসকে কিন্তু ধরে রাখা গেল না। একদিন দুপুরবেলা দেখি খাঁচা খালি, চিরিক দাস পালিয়েছে। গিন্নি বোধহয় অসাবধানে খাঁচা ভালো করে বন্ধ করেননি। চিরিক দাস সেই পথে নিরুদ্দেশ হয়েছে।
নাতি তাকে খুঁজতে বেরোলো, কিন্তু কোথায় পাবে তাকে? আমি মনে মনে আশা করেছিলাম সন্ধে হলে চিরিকদাস ফিরে আসবে, কিন্তু এলো না। গিন্নি বিলাপ করতে লাগলেন। কি বেইমান জন্তু! এত খাওয়ালুম দাওয়ালুম, এত যত্ন করলুম, তা একটু কৃতজ্ঞতা নেই? হয়তো শিয়ালে কুকুরে ছিঁড়ে খাবে, নয়তো চিলে ছো মারবে। তাকে আশ্বাস দেওয়ার জন্য বললাম, কিচ্ছু ভেবো না, চিরিকদাস শেয়ানা ছেলে। সামনে পেশোয়া পাড়, অনেক বড় বড় গাছ আছে, ওখানে গিয়ে গাছের কোটরে বাসা বেঁধেছে, হয়তো একটি অর্ধাঙ্গিনীও জুটিয়ে ফেলেছে। দুদিন চিরিকদাসের দেখা নেই। ভাবলাম সে আর আসবে না। কিসের জন্যই বা আসবে? বনে জঙ্গলে সে নিজের স্বাভাবিক খাদ্য পেয়েছে, অবাধ স্বাধীনতা পেয়েছে, মানুষের লালন ললিত যত্ন তার দরকার নেই। তারপর তৃতীয় দিন সকালবেলা সদর দরজা খুলে দেখি চিরিকদাস হাত জোর করে দড়ির সামনে উঁচু হয়ে বসে আছে। গিন্নি ছুটে এলেন। ওমা, চিরিক এসেছে, আয় আয়। উনি তাকে ধরতে গেলেন, সে তুরুক করে সরে গেল। আবার ধরতে গেলেন, আবার সরে গেল, কিন্তু পালিয়ে গেল না। গিন্নি তখন খাঁচা এনে তার সামনে ধরলেন, কিন্তু চিরিকদাস খাঁচায় ঢুকলো না, দূরে সরে গিয়ে আবার হাত জোর করে দাঁড়ালো। আমার মাথায় হঠাৎ বুদ্ধি খেলে গেল। বললাম, শিগগির চা আর বিস্কুট দিয়ে এসো। পিরিচে চা এবং বিস্কুটের মেঝে রাখতেই চিরিক গুটি গুটি এগিয়ে এলো। প্রথমে চুপচুপ করে চাটুকু খেয়ে ফেললো, তারপর দু হাতে বিস্কুট ধরে ঘুরিয়ে ঘুরিয়ে খেতে লাগলো। গিন্নি এই সুযোগে আবার তাকে ধরতে গেলেন। এবার সেই বিস্কুটের অবশিষ্ট অংশটুকু মুখে নিয়ে তীর বেগে পালালো। আর তাকে দেখতে পেলাম না। বললাম, ব্যাপার বুঝলে? চিরিকদাসকে চায়ের নেশায় ধরেছে, ধন্য চায়ের নেশা। ও আবার আসবে। আমার অনুমান মিথ্যে নয়। বিকেলবেলা চায়ের সময় চিরিকদাস এসে হাজির। দরজার সামনে হাত জোর করে বসলো। চা এবং বিস্কুট খেয়ে আধখানা বিস্কুট মুখে নিয়ে চলে গেল। তারপর থেকে চিরিকদাস রোজ দুবেলা আসে। আমার দৃঢ় বিশ্বাস তার একটি প্রণয়িনী দিতেছে, নইলে আধখানা বিস্কুট সে কার জন্য নিয়ে যায়? আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান।